টি স্টোরিসে আপনাকে স্বাগতম। যে কোনো রান্না স্বাদ ঠিক রেখে সহজে কাজ সারতেই আমার বেশি পছন্দ। চলুন দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে করা যায় কিনা। প্রথমেই চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে তেলে ভেজে নেব খানিকক্ষণ। এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ, তারপর তুলে নেব। এবারে প্রয়োজন মতো তেল দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ সাধারণত বাটা ইউজ করা হয়, তবে এখানে আমি সম্পূর্ণ বাটিনি, কারণ তাতে রান্নায় সময় বেশি লাগে। পেঁয়াজের সাথে খানিকটা কাঁচামরিচও আধা বাটা করে নিয়েছিলাম। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব অল্প একটু পানি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা এবং লবণ। এবারে সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে প্রয়োজনে একটু পানি যোগ করে ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভালো করে কষানো হয়। যত ভালো কষানো তত বেশি স্বাদ। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেওয়ার কথা নারকেলের দুধ, অর্থাৎ নারকেল বেটে শুধু নারকেলের রসটা, কিন্তু আমি এখানে নারকেল বেটে নারকেল সহই দিয়েছি, কেননা নারকেল ছাকা আবার সেটা অন্য কোথাও ব্যবহার করা আরেকটা ঝামেলা। এবারে ঢেকে খানিকক্ষণ রান্না করব, তারপর দিয়ে দিচ্ছি দুধ। এবারে কয়েক ফালি কাঁচামরিচ চিড়ে তা দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে রান্না করব। হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।